বাংলাদেশে আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং আগেই সেটা গণভোটের মাধ্যমে পাশ করতে হবে। কথা দেখতে হবে। আচ্ছা বলেন তো, গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে, অবশ্যই গণভোটকে সম্মান করবে। কথা ঠিক কিনা বলেন? জাতি দেখবে গণভোটের পক্ষে লোক আছে কিনা। না থাকলে হবে না, যদি থাকে তাহলে গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা বাংলাদেশে নির্বাচনের আগে গণভোট কি চান? যারা যারা চান দুটি হাত তুলে দেখান। বাংলাদেশে আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। আল্লাহ তাআলা আমাদের দাবিকে কবুল করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যদি এমন হয় যে আগে তারা করলো না, একসাথে করবে, তাহলে আপনি বলেন তো, মানুষ জাতীয় সংসদে ভোট দিবে নাকি গণভোটের দিকে তাকাইবে? কোন দিকে তাকাবে? এটা আসলে বাস্তবে কোন কথা হইতে পারে না। এটা একটা অবাস্তব কথা, একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়া। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আমরা আরেকটা দাবি করেছি, সেটা হলো লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। আচ্ছা, খেলাধুলা যদি হয় একদিক উঁচা আর একদিকে নিচা, তাহলে কি এটি ইনসাফ হবে? অতএব ফিল্ডকে সমতল করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে। আমরা দাবি করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে মানুষ খুন করেছে, অন্যায় করেছে, তাদের একটা বিচার চলছে। কথা ঠিক কিনা বলে? এদেরকে যারা বাঁচিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য প্রায় 17 বছর তাদেরকে ধরে রেখেছে। আমাদের দেশে বলে পেলা দেওয়া। পেলা বুঝেন? কি বলেন আপনারা? ঠেস দেওয়া। ঠেস দেওয়া বুঝেন? যদি শেখ হাসিনাকে বলে ঠেস না দিত, পেলা দিয়ে ধরে না থাকতো, এত বছর জুলুম করতে পারত? তাহলে যারা অন্যায় করেছে আর যারা অন্যায় করতে সাহায্য করেছে, অপরাধ কি আলাদা না এক সমান? অতএব তাদের যে পরিণতি হয়েছে, আজকে ওই সমস্ত দল যারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে, তাদের পরিণতি একই হতে হবে। কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর একটি কথা বলতে চাই, সেটি হলো, যারা আমাদেরকে শুধু দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে না, তাদেরকে আমাদের জীবন সম্পর্কে ভালো কাজ করার উৎসাহ দেয়। তারা শুধু দুনিয়ার কথাই বলে, আখিরাতের কথা বলে না। কোরআনের আইন যদি চালু হয়, দুনিয়া তো ভালো হবে, আখিরাতও ভালো হবে। কথা ঠিক কিনা বলেন? এখানে অমুসলিম ভাই বোনেরা থাকতে পারেন। আচ্ছা বলেন, কোরআনের আইন যদি চালু হয়, সুদ যদি বন্ধ হয়, ঘুষ যদি বন্ধ হয়, সমাজটা ভালো হবে না হবে না? তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের ঘুষ দেওয়া লাগবে না, সুদ দেওয়া লাগবে না, অমুসলিমদের ঘুষ এবং সুদ দিতে হবে। সবাই সমানভাবে উপকার লাভ করবে। এই জন্য অমুসলিম ভাই বোনরা যারা আছেন বাংলাদেশের, সকলকে বলবো, আসেন কোরআনের আইনের পক্ষে। আপনারা যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ দেশে কোরআনের আইন সহজে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে এখানে এসেছেন। 3টে কাজ আপনারা করবেন। নাম্বার 1, আপনারা যখন ঘরে ঘরে দাওয়াতি কাজ করতে যাবেন, আমাদের আব্দুল বাতেন ভাইয়ের সালামটা দিতে হবে। পারবেন না? যেখানে যাবেন কার সালাম দিবেন? বাতেন ভাইয়ের দাড়িপাল্লার পক্ষ থেকে সালাম দিবেন। এই সালামটা দিলে অন্তত তার দাওয়াতটা পৌঁছবে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, সালাম দিলে জবাবটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম। এটা তো ডাইরেক্ট। ইনডাইরেক্ট সালাম হবে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। বলেন ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। তোমার উপরে সালাম এবং তার উপরে সালাম, যে সালাম পাঠিয়েছে।